নমস্কার, সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। আজকে লকডাউনের 7th ডে চলছে, তো বাড়িতেই আছি একদম। আর বাড়িতে বিষয় তো বাড়িতে, কারণ ওর তো ওয়ার্ক ফ্রম হোম, অফিস যাওয়া, এখন তো অফিস যাওয়া বন্ধ। তো দুজনে মিলে আজকে রান্না করেছি। রান্না হচ্ছে, আমরা মোগলাই বানিয়েছি বাড়িতে। তো মাঝে মাঝে বাড়িতে থাকলে আমাকে বেশ রান্নায় হেল্প করে, তো আজকে আমাকে মোগলাই বানাতে হেল্প করেছে বলবো না, ও মোগলাইটা বানিয়েছে। তো তোমাদের সাথে সে শেয়ার করব। তো তার আগে একটা কথা বলতে চাই যে সবাই সেফ থাকো, সবাই ঘরে থাকো, বাইরে বেরিও না। আমি তো একদমই বাইরে বেরোচ্ছি না, কোথাও যাচ্ছি না। শুধু যদি দোকান বাজার লাগে, বিশ্বজিৎ কয়েকদিন পর পর যাচ্ছে, তো যেটুকু জিনিস লাগা সেটুকু নিয়ে আসছে, এটুকুতে হয়ে যাচ্ছে। আর যেহেতু এখন বাড়িতে রয়েছি, সেই জন্যই দেখো দুদিকে চুল বেঁধেছি। এটা অনেক দিন আগে বাঁধতাম, যখন স্কুল যেতাম তখন দুদিকে চুল বেঁধে ফিতে, সাদা রঙের ফিতে লাগিয়ে যেতাম স্কুলে। আর যখন বাড়িতে চলে আসতাম তখন হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে প্রথম কাজ ছিল আবার চুল বাঁধা, ফিতে দিয়েই চুল বাঁধা। মা চুল আঁচড়ে দিত, দিয়ে ফিতে দিয়ে চুল বেঁধে দিত। দিয়ে ওই চুল বেঁধে খেলতে গেলে চুল বেঁধে যেতে হবে। আর বিকেলবেলা যদি পড়া থাকে, টিউশন থাকতো, তাও মা চুল বেঁধে যেতাম। তো সেই জন্য কী হতো, চুলটা খুব ভালো থাকতো। আর এখন আমি একদম যত্ন করতে পারি না চুলের, মানে যত্ন করতে পারি না বলে একটু অলস, মানে আলসে ভাব চলে আসে। কোনো দিন হয়তো চুলটা আঁচড়াইও না, ওভাবেই ঘুমিয়ে পড়ি। তো মানে এলোমেলো হয়ে যায়, এটাতে কি হয়, হেয়ার ফল হয়। তো আমি কদিন ধরে যখন দেখছি যে সত্যি প্রচুর চুল উঠছে, তো কদিন ধরে যত্ন করা শুরু করেছি চুলে। নিয়মিত তেল দিচ্ছি, শ্যাম্পু করছি। আমি ডেলি শ্যাম্পু করি না, 2-3 দিন অন্তর অন্তর শ্যাম্পু করি, কারণ আমি বাড়িতেই থাকি। যদি ডেলি শ্যাম্পু করি তাহলে চুল ড্রাই হয়ে যায়। তো তেলটা খুব নিয়মিত দিচ্ছি। আর প্রতিদিন চুলটা বাঁধছি, হ্যাঁ, প্রতিদিন বেনুনি করে ঘুমোচ্ছি। আর বেনুনি করলে চুলটা অনেক কম ঝরে, কারণ চুলের জটটা পাকে না। তো সেটা প্রতিদিন ট্রাই করছি করার। আর আর যেহেতু আমি বাড়িতে থাকছি, ওই জন্য সবসময় চুল বাঁধাই থাকে, অসুবিধা নেই, কারণ কোথাও বেরোচ্ছি না, অত হেয়ার স্টাইল করার দরকার নেই। থাক যেভাবে রয়েছে, অসুবিধা নেই, কেউ তো দেখছে না। আর এইরকমই। আর যেহেতু লকডাউন প্রায় 7 দিন হয়ে গেল, আমার মনে হয় পরিবেশের বেশ উন্নতি হয়েছে। এখন দেখছি বিভিন্ন টাইপের পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। মেবি পাখির আওয়াজগুলো হয়তো আগেও হতো, কিন্তু এত কোলাহল, লোকজনের এত গাড়ির আওয়াজ, সেই জন্য সেগুলো কখনো মানে কানে ঢোকেনি। হ্যাঁ, এখন যেটা ভালো করে ফিল করতে পারছি। আর একটা জিনিস আমি খবরে দেখলাম, সেটা হচ্ছে আপনার কোথায় জায়গাটা, মেবি হরিদ্বার আর উটি, কোথাও হরিণ, রাস্তার মধ্যে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এটা খুবই ভালো লাগছে আমাদেরকে। মানে ওরা স্বাভাবিকভাবে ঘুরছে, আর মানুষ ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি উল্টোটা হয়, যে আমরা মানে নিজের মতন আর কি ঘুরে বেড়াই, কিন্তু পশু পাখিরা যথেষ্ট আমাদের ভয়ে ভয়ে লুকিয়ে থাকে। তো ওরা আজকে বেরোচ্ছে, ঘুরছে, আমরা লুকিয়ে রয়েছি। তো খুব ভালো লাগলো। আরেকটা জিনিস দেখলাম যে ডলফিন, মুম্বাইয়ের একটা বিচের ডলফিন চলে এসছে একটা বিচের সাইডে। মানে এটা অবিশ্বাস্য ব্যাপার যে মুম্বাইয়ের মতো জায়গায় সেখানকার বিচের আশেপাশে ডলফিন। তারপরে পুরী বা উড়িষ্যার কোথাও সমুদ্র সৈকতে কচ্ছপ ডিম পাচ্ছে। মানে এগুলো অবিশ্বাস্য ব্যাপার, যেগুলো আজকালকে দিনে তো ভাবাই যায় না। আর পরিবেশ অনেক ঠান্ডা হয়ে গেছে। তো আমার পার্সোনালি মনে হয় যে প্রত্যেক মাসে যদি একটা করে লকডাউন হতো, তাহলে খুব ভালো হতো। অন্তত পরিবেশের প্রচুর উন্নতি হতো। তো প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা মানে কি বলবো, পরিবেশের জন্য একটু ভাবা উচিত। হ্যাঁ, প্রত্যেক জনের একটা করে গাছ লাগানো উচিত। হ্যাঁ, আর আমার ঘরে এত গাছ, যে আসে সে বলে যে ঘরে এত গাছ। আমার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, বিশ্ববিদ্যালয়েরও ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে, আমার খুব ভালো লাগে। তো প্রত্যেকে যদি এরকম 130 কোটি লোক রয়েছে, প্রত্যেকে যদি প্রত্যেক মাসে একটা করে গাছ লাগায়, তাহলে ভাবুন তো, মানে গাছের যে এত অভাব, সেটা তো সম্পূর্ণ মানে চলে যাবে। হ্যাঁ, তো গরমটাও কমে যাবে।
তো আমরা তো একটু ভাবতে পারি আমাদের পরিবেশের জন্য, তাই না? আর এটা বলছি যে প্রতিদিন একটা করে যদি লকডাউন হয়, পরিবেশটা অনেক ভালো হয়ে যাবে। তো এটা আমার পার্সোনালি মতামত যে মাসে একটা করে লকডাউন করলে করাই যায়। তো যাই হোক, চলো তোমাদের সাথে আগে আমি আমার মোগলাই বানানোটা শেয়ার করি। মোগলাই পরোটা বানানোর জন্য আমি 4টে ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ দিয়ে ময়দা মেখে নিয়েছি। ময়দাটাকে আমি অল্প তেল অল্প লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখেছি একটু সফটভাবে। আর আমি ভাজবো হচ্ছে বাটার দিয়ে। আর বিশ্বজিৎ এখানে একটা লেচি থেকে পরোটা বানানো শুরু করে দিয়েছে। ও বেশ প্রফেশনালি বানাচ্ছে। ও কিন্তু আগে কোনোদিনও বানায়নি, কিন্তু ও যেই কাজটাই করে খুব ভালো করে করে। এটা পিটিয়ে পিটিয়ে পরোটা বানাচ্ছে। আমি জানি না মোগলাই পরোটা এরকম পিটিয়ে পিটিয়ে বানায় কি না, তবে ও বেশ ভালোই পিটিয়ে পিটিয়ে বানাচ্ছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে বানাচ্ছে। যাই হোক, একটু ড্যামেজ হয়ে গেছিলো, ড্যামেজটা কন্ট্রোল করে ফেলেছে, একটু ছিঁড়ে গেছিলো। এবার পরোটাটার মধ্যে যে ফ্যাটানো ডিমটা ছিল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, সেই ফ্যাটানো ডিমটা ওই পরোটাটার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এবার পরোটাটাকে সুন্দর করে ফোল্ড করে নেবে, 4 কোণা করে এমনভাবে ফোল্ড করবে যাতে ভেতর থেকে ডিমগুলো না বেরিয়ে যায়। মোগলাই পরোটা রেডি, এখন শুধু ভাজতে হবে। আমি তাওয়াতে অল্প বাটার দিয়েছি। এবার পরোটাটাকে ভালো করে ভাজছি, তবে একদম লো আঁচে ভাজছি। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না, বাইরেটা পুড়ে যাবে। সেজন্য আস্তে আস্তে চেপে চেপে ভাজছি পরোটাটাকে। আমার মোগলাই পরোটা ভাজা শেষ, আমার মোগলাই পরোটা রেডি। তার সাথে বানিয়েছি আমি মটরের ঘুগনি আলু দিয়ে। তো আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল। করোনা ভাইরাসের জন্য বিশ্বজিৎ বাড়িতে রান্না বান্না করছে এই ঢের, তবে ওর শখ হলে এইসব শখের রান্না ভালোই করতে পারে ও। তো তোমরা দেখলে আমার মোগলাই বানানোর ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের ভিডিও বেশি দূর করবো না, আজকের জন্য এইটুকুই। কিন্তু যাওয়ার আগে একটা কথা আমি বলে যাচ্ছি যে যতদিন করোনা ভাইরাসের জন্য এই লকডাউনটা চলবে ততদিন প্লিজ সাবধানে থেকো তোমরা সবাই বাড়িতে থেকো, সবাই সেফ থেকো। বাড়িতে থাকলে সেফ থাকবে, আর বাইরে বেরোলে যদি খুব দরকার বেরোতেই হয় অবশ্যই মাস্ক নিয়ে বেরোবে, আর হাত পরিষ্কার রাখবে, বারবার হাত ধোবে। তো আজকের জন্য এইটুকুই, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো ভালো থেকো, টাটা।